হ্যালো বন্ধুরা, এখন আমি কর্তাম ভুগতাম বলে একটা হিন্দি সিনেমা আসছে, তার রিভিউ করতে চলেছি। বেসিক্যালি এখানে লিড রোলে আছে হলো বিজয় রাজ এবং শ্রেয়াস তালপরে। এছাড়া মধু রয়েছে এই সিনেমার মধ্যে। সাউথ ইন্ডিয়ান যারা আপনারা রোজা দেখেছেন তারা নিশ্চয়ই চিনবেন মধুকে। এবং এই সিনেমাটা ডিরেক্টর হলো সোহম শাহ, যে এর আগে কাল বা লাক এই সিনেমাগুলো ডিরেক্ট করেছে। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটা যদি আমি এখানে ছোট করে বলি, শ্রেয়াস তালপরে যে একজন এনআরআই বা বলা যায়, সে নিউজিল্যান্ডে থাকে এবং তার কিছু পিতৃক মানে তার বাবার কিছু সম্পত্তি আছে এবং নিজস্ব কিছু কারণ আছে যার জন্য সে দেশে আসছে, এবং সেই কাজগুলো মিটিয়ে সে আবার নিজের দেশ মানে নিউজিল্যান্ডে ফিরে যেতে চায়। কিন্তু সেই কাজগুলো কোনোভাবেও হচ্ছে না। সে কোনোভাবে একজন জ্যোতিষীর কথা জানতে পারে, যে নিজে একজন এসব জিনিস মানতো না, এবং একটা সময় সে এখন সেই জ্যোতিষী বা তার কথা মানতে মানে জানতে গেছে বা তার ব্যাপারে খোঁজ পেয়েছে। সেই রোলটা প্লে করছে হলো বিজয় রাজ এখানে। এবার এই জ্যোতিষী আসার পর তার লাইফে কি হয় এবং আলটিমেটলি কি সে তার যেই কাজগুলো করতে এখানে এসেছে সেইগুলো করে উঠতে পারে, নাকি এর মধ্যে কোনো বাধা বিপত্তি আসে, এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। যদিও আমি সত্যিকারের কথা বলছি যে আমি সিনেমা হলে যাইনি, এটা আমার যেভাবে আমি উপায় ঠিক বার করে আমি এই সিনেমাটা দেখেছি। তো কেমন হলো এই সিনেমাটা, যদি আমি সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক হিসাবে বলি, ডেফিনেটলি কিছু জিনিস এই সিনেমার মধ্যে পজিটিভ আছে, কিন্তু যেহেতু খুবই কম বাজেটের সিনেমা তার জন্য এখানে নেগেটিভ পোর্শনগুলো কিন্তু অনেকটাই বেশি। পজিটিভ পোর্শনে অবশ্যই বলবো এখানে পারফরমেন্স ডেফিনেটলি ভালো, তার মধ্যে বিজয় রাজ অন্যতম। খুব সুন্দর তার পারফরমেন্স, এবং এই রোলটা সে দারুণভাবে প্লে করেছে, আন্না রোলটা। এবং তার সাথে শ্রেয়াস তালপরের পারফরমেন্সও এখানে কিন্তু বেশ কিছু জায়গায় ভালো, বিশেষ করে সিরিয়াস পোর্শনে এবং সেকেন্ড হাফের একটু আগের থেকে শ্রেয়াস তালপরের পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে বেশ ভালো হতে শুরু করে। তো সেটা কিন্তু বেশ ভালো লাগে। মধুর একটা জায়গা রয়েছে লাস্টের দিকে, মধুর সেই জায়গাগুলোর পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লাগছিল। বাকিরা সব অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ এরকম পারফরমেন্স দিয়েছে। এবং এছাড়া যদি বলি, সিনেমার গল্প যে মেন যে কারণ বা যেটা উদ্দেশ্য, বিষয়বস্তু, সেইটা কিন্তু অবশ্যই ভালো, মানে খাতায় কলমে ভালো, ডেফিনেটলি সেটাকে ভালো। সেটা এক্সিকিউশন হয়তো সেরকমভাবে হয়নি যেহেতু কম বাজেটে রয়েছে কাজটা, বাট আমি কনসেপ্টটাকে কিন্তু খারাপ বলতে পারবো না, সেটাকে কিন্তু ভালো বলবো। একটা থ্রিলিং পোর্শন আছে যেটা সেকেন্ড হাফে গিয়ে একটু সিনেমাটা পেস নেয়, তখন গিয়ে কিছুটা হলো সিনেমাটা মানে থ্রিলিং পোর্শনটা দেখতে হয়তো লোকে হয়তো এনজয় করবে। আমিও ডেফিনেটলি ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা একটু হলেও এনজয় করেছি, যদিও টুইস্টগুলো খুবই প্রেডিক্টেবল, সেটা অবশ্যই আমার নেগেটিভ দিকে থাকবে। এবং গল্পে কি হতে চলেছে সেটা আমি আগের থেকেই জেনে গেছি, তো আমার কাছে হয়তো সেরকমভাবে ওয়ার্ক করেনি, তবে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা বলবো কিছুটা হলো বেটার হয়েছে। এবং আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, সেটা আমি একটা দিকের থেকে বলবো ভালো, কিন্তু আরেকটা দিক থেকে বলবো খারাপ। ভালো দিকটা অবশ্যই এটাই বলবো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন মানে শুনতে ভালো লাগবে, কিন্তু সেট ভালোভাবে হয়নি, মানে সিং করেনি বা বলা যায় সেই সিচুয়েশনের সাথে এত ভালোভাবে মানায়নি। এখান থেকে আমি নেগেটিভ দিকে ধরে যাচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেই যেই জায়গাগুলোতে ইউজ করা হচ্ছে প্রচণ্ড লাউডভাবে বাজছে, এবং সেটা হয়তো প্রয়োজন ছিল না। খুবই কম বাজেটের বি গ্রেডের সিনেমায় যেরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হুট করে বেড়ে যায়, এরকম শুরু হয় শেষ হয়ে যায়, সেই জিনিসগুলো এই সিনেমার মধ্যে কিন্তু দেখা গেছে, যেটা আমার এখানে খারাপ লেগেছে। এবং টেকনিক্যাল দিকে যদি কথা বলি, আমি এখানে যেহেতু প্রিমিয়ামনেস কাজটার মধ্যে নেই, তাই এখানে এডিটিংয়ের কাজও খুব একটা একেবারেই ভালো হয়নি। খুবই বিগিনার লেভেলে এডিটিং হয়েছে, যদিও বলিউডের কাছ থেকে বা এরকম যতই হোক, তারা তো একটা ফেস, তার তো নিজস্ব কিছু রয়েছে, তো তাদের কাছ থেকে বা তাদের সিনেমাতে যেরকম কাজ হওয়ার প্রয়োজন সেই তুলনায় হয়তো এডিটিংয়ের কাজ এখানে খুব একটা ভালো হয়নি। এবং আমি যদি চিত্রনাট্য কথা বলি, সেটাও খুবই নড়বড়ে রয়েছে। ফার্স্ট হাফটা তো প্রচণ্ড বোরিং রয়েছে, সেখানে গল্পটাকে বিল্ড আপ দেওয়া রয়েছে, কিন্তু সেটা ততটা সেরকম কোনো মানে অডিয়েন্সকে এনগেজ করতে পারবে না। সেকেন্ড হাফে বলবো তবুও গল্পটা অনেকটা মানে পেস পায়, সেখান থেকে এগোয়, কিন্তু সেখানে গল্পটা যদি অলরেডি মানে কি হতে চলেছে সেটা প্রেডিক্ট করা যায়, তাহলে মানে সেটা আর কোনোভাবে ওয়ার্ক করে না। এবং ক্লাইম্যাক্সও যেরকমভাবে শেষ হয়েছে সিনেমাটা, সেটাও খুব একটা যে ভালো লাগবে সেটা না, সেটাও আমার একেবারে খুব একটা ভালো লাগেনি ক্লাইম্যাক্সটা। এবং গানের কথা বলি, গানের ইউজও এখানে খুব সেরকম কিছু না, মানে থাকার কথা রয়েছে, না থাকলেও হতো এরকম ব্যাপার। এবং শ্রেয়াস তালপরের লাভ লাইফে একটা দিক রয়েছে, সেটাকে যেরকম স্টার্টিং পায় এবং সেটা যেরকম ক্লোজার পায়, সেই জায়গাগুলো যে খুব একটা ভালো হয়েছে তা না। মেয়েটার পারফরমেন্সের যে ভালো সেটাও আমি এখানে বলতে পারবো না। এবং যেহেতু মানে সিনেমাটা যেরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে বা দেখানো হচ্ছে, বা সেটা টেকনিক্যাল দিক হোক বা নন টেকনিক্যাল দিক হোক, কোনো দিকই না খুব একটা ভালোভাবে এখানে খেটে করা হয়নি, খুবই আধা ভাবে করা হয়েছে। তো তার জন্য সিনেমাটা দেখতে হয়তো সেই প্রিমিয়ামনেস বা সেই যে এনগেজমেন্ট করে রাখবে, অডিয়েন্সকে এনগেজ করে রাখবে,
সেই জিনিসটা আমি এই সিনেমাটার মধ্যে থেকে খুঁজে পাইনি। তো আমি বলবো এটা একটা আমার কাছে বিলো অ্যাভারেজ কাজ। কনসেপ্টটা তবু বলবো কিছুটা হলেও ভালো, পারফরমেন্স এখানে ঠিকঠাক রয়েছে, ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনারা দেখতে পারেন। এর থেকে বেশি আমি এই সিনেমাটা নিয়ে বেশি কিছু বলতে চাইবো না। খারাপ সিনেমা আমি ডেফিনেটলি এটাকে বলবো না, ওই 2 to 2.5 আউট অফ 5 এটুকুই বোঝাস। এই ছিল আমার ওভারঅল রিভিউ করতাম ভুগতাম বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।